নতুন করে আলোচনায় মন্দিরা চক্রবর্তী। শরীফুল রাজের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। শোনা যাচ্ছে মন্দিরার তালে সুর দিয়েছেন রাজ। আজকে আমরা জানতে চলেছি মন্দিরা সম্পর্কে। নাচের মেয়ে মন্দিরা, নাচতে নাচতে নায়িকা হয়ে গিয়েছেন তিনি। মন্দিরা সিনেমায় একেবারে নতুন হলেও ছবিজে পথ চলা বহু বছর আগে থেকেই। তিনি 2012 সালে চ্যানেল আইয়ে সেরা নাচিয়ে রিয়েলিটি শো এর মাধ্যমে উঠে আসে এবং পরিচিতি বাড়ে। এই প্রোগ্রামে তিনি রানার্স আপ হন। তিনি কাজ করেছেন অনেক নাটক এবং বিজ্ঞাপনে। মন্দিরার জন্মস্থান খুলনা শহরে, সেখানে তিনি বেড়ে ওঠেন। মন্দিরার পছন্দের পরিচালক ছিলেন গিয়াসউদ্দিন সেলিম। তাকে ছোটবেলা থেকেই পছন্দ করতেন মন্দিরা। শেষমেশ সেলিমের হাত ধরে সিনেমায় নাম লেখান তিনি, কাজল লেখা সিনেমার মাধ্যমে। এটা মন্দিরার প্রথম সিনেমা। মন্দিরা সবসময় তার নাচ এবং চলাফেরা দিয়ে আলোচনায় থেকেছেন নেটপাড়ায়। এখন নতুন করে আবার আলোচনায় চিত্রনায়ক শরীফুল রাজকে নিয়ে। সামাজিক মাধ্যমে রাজ সবসময় আলোচনায় থাকে, কখনো পরিমণি, কখনো তানজিল তিশা, আবার কখনো সুনীরা কামালকে নিয়ে, এখন আবার মন্দিরাকে নিয়ে। শোনা যাচ্ছে মন্দিরা রাজ গোপনে চুটিয়ে প্রেম করছে, সুযোগ পেলে সময় কাটাচ্ছেন একান্তে। কাজল রেখা সিনেমায় কাজ করার সময় পাশাপাশি থাকা এবং সম্পর্ক তৈরি হয় রাজ মন্দিরার। কিছুদিন আগে প্রেমের কথা স্বীকার করেন মন্দিরা, কিন্তু কার সাথে প্রেম করেন তা বলেননি তিনি। তবে মন্দিরা বলেছেন রাজ তার খুব ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেম হওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, প্রেম ছাড়া একজন মানুষ থাকতে পারে না। মন্দিরা আরো মনে করেন প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা নাকি জরুরি। তিনি মনে করেন প্রেম করলে মন এবং শরীর ভালো থাকে। তবে কোনোভাবেই মন্দিরা এখন বিয়ে করতে চান না। এখন কাজে মন দিতে চায় এই নায়িকা। আগামী ঈদে নীলচক্র নামে তার একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আলোচিত সমালোচিত নায়িকা মন্দিরা চক্রবর্তীর জানা অজানা তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। ধন্যবাদ সবাইকে।